আপনাকে ব্যাকের কাছে একটা কথা, যদি বিভাগ দেন তাহলে নোয়াখালী নামে দিতে হইব, যদি নোয়াখালী নামে বিভাগ না দেন নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীর মানুষ আপনাকে বিভাগের লগে থাকতেন না। নোয়াখালীর আঞ্চলিক ভাষাকে কেন্দ্র করে আজকে পৃথিবী। আমরা এতটুকু বলি, কিছুদিন আগে নোয়াখালী বিভাগ ছাই এটা ডোনাল্ড ট্রাম্পও বলেছে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি এখন সরকার হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছে, তিনিও কিন্তু আমাদের নোয়াখালীরই সন্তান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতার জমিন, সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি নোয়াখালী বিভাগ চাই। এ নিয়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় ঢাকা সহ প্রেস ক্লাব এবং বিভিন্ন জায়গায় আন্দোলন করতেও দেখেছি আমরা নোয়াখালীবাসীকে। এই মুহূর্তে জনতার জমিনের নিউজ রুমে রয়েছেন নোয়াখালীর একজন আলেম মুফতি আব্দুল মাজেদ। দীর্ঘ সময় দেখেছি আমরা যে নোয়াখালীবাসী তাদের বিভাগের জন্য আন্দোলন করেছে, তার কারণটা কি? আসলে দেখুন, নোয়াখালী বিভাগ হওয়া এটি শুধু তাদের দাবি না, এটি এক ধরনের নোয়াখালীর মানুষের অধিকার। আমরা জানি নোয়াখালী যে এখন প্রতিদ্বন্দ্বী আমাদের জেলার সাথে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেটি হচ্ছে কুমিল্লা। এই নোয়াখালী কিন্তু কুমিল্লার আগেও একটি স্বতন্ত্র জেলা হিসেবে রূপান্তর হয়েছে। সেটি ব্রিটিশ থেকে, আপনারা জানেন যে যখন এই দেশ ইন্ডিয়ার সাথে ছিল একসাথে, স্বাধীনতার আগেও এই নোয়াখালী নামে একটি জেলা ছিল। তো সব দিক বিবেচনার মাধ্যমে আমরা এতটুকু নোয়াখালী মানুষ সবসময় দাবি করে, এবং শুধু নোয়াখালী নয়, নোয়াখালীর বাহিরেও যারা নোয়াখালীকে সমর্থন দেয়, সাপোর্ট করে, সকলের সমর্থকদেরও একই দাবি যে নোয়াখালী বিভাগ হোক। আচ্ছা, নোয়াখালী বিভাগ হবে, আমরা দেখি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন নোয়াখালীর, তো সেই সময় হয়নি কেন? আসলে দেখুন, রাজনীতির মধ্যে কেমন মাইরপ্যাচ থাকে, প্রত্যেক রাজনীতিবিদ তার স্বার্থের পিছনে রাজনীতি করে। আমাদের নোয়াখালীর পক্ষ থেকে আপনারা যারা সারা বাংলাদেশ চিনে এমন একজন ব্যক্তি ওবায়দুল কাদের, সেই নোয়াখালীর পক্ষ থেকে প্রতিনিধি দূরের কথা, সে বরং নোয়াখালীতে কোনো উন্নয়ন বলতে কোনো কিছু করে নাই। যদি সে এতটুকু চেষ্টা করত, তাহলে নোয়াখালীতে রাস্তাঘাট সহ নোয়াখালী বিভাগ হওয়া এটি একেবারে সহজ ছিল। কিন্তু সে তার ব্যক্তি স্বার্থ উদ্ধারে নোয়াখালীর প্রতি কোনো রকমই সে ভূক্ষেপ করে নাই। এই জন্য রাজনৈতিক একটি প্রভাবের কারণে নোয়াখালী বিভাগ হয়নি। আরেকটি বিষয় হচ্ছে যে নোয়াখালী শুধু আঞ্চলিক দিক দিয়ে অথবা নোয়াখালী শুধু তাদের অবকাঠামোর দিক দিয়ে উন্নত নয়, বরং নোয়াখালী রেমিটেন্সের মধ্যে যে অবদান রেখেছে, প্রায় বাংলাদেশের অর্থনৈতিক প্রায় 35% নোয়াখালীর মানুষ রেমিটেন্স এবং প্রবাসীরা তার মাধ্যমে যোগান দিচ্ছে। এবং আপনারা এতটুকু জানেন যে নোয়াখালী বাংলাদেশের এমন একটি জেলা যেখান থেকে শিল্পপতি এবং বাংলাদেশের বড় বড় যারা বিত্তবানশালী রয়েছে, তারা কিন্তু নোয়াখালীর সেই জনগণই। তারা বিভিন্ন স্থানে, ঢাকা সহ বিভিন্ন স্থানে তারা ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের কলকারখানা তৈরি করেছে। আমরা জানি সকলেই কিন্তু বেশিরভাগ নোয়াখালীর মানুষ। তো এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থনৈতিক যে সমর্থন এবং সাপোর্ট দিচ্ছে, সেটা কিন্তু নোয়াখালীর মানুষই দিচ্ছে। আচ্ছা, আপনি কি মনে করেন আরেকটা বিষয় আমরা দেখেছি দাবি যে নোয়াখালীতে বিমানবন্দর চাই, একটি দাবি ছিল, সেটিও কিন্তু কতটুকু বাস্তবায়ন হয়েছে তা কি জানেন কিনা? আসলে নোয়াখালীতে যে বিমানবন্দরের জন্য প্রস্তাবিত স্থান, সেটি সুবর্ণচরের মধ্যে বিশাল একটি জায়গাও নেওয়া হয়েছে। কিন্তু যদি সরকার চেষ্টা করে তাহলে কিন্তু বিমানবন্দরটা হওয়া সহজ এবং সম্ভব, কারণ তার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে এবং অনেকটা প্রসেসিং করা হয়েছে জায়গাটা। তো আসলে রাজনৈতিক প্রভাব এবং সরকারের সেই গাফলতির কারণেই কিন্তু বিমানবন্দরের কাজটাও এখন স্থগিত রয়েছে। দর্শক, আমাদের কাছে যে তথ্যটি, নোয়াখালী অধ্যুষিত বিএনপির এলাকা হওয়ায় অনেকটাই কিন্তু উন্নয়ন থেকে পিছিয়ে ছিল নোয়াখালী জেলা। নোয়াখালীর মানুষ স্বাধীনতার যুদ্ধে যে অবদান রেখেছে সেটি দিবালোকের ন্যায় স্পষ্ট। আপনারা জানেন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, সে কিন্তু নোয়াখালীর কৃত সন্তান এবং বাংলাদেশের আইন প্রণেতা, যেটি বাংলাদেশের সংবিধানের শীর্ষ আইন প্রণেতার মধ্যে একজন ব্যারিস্টার মওদুদ আহমেদ, তিনিও কিন্তু নোয়াখালীর সন্তান। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি এখন সরকার হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছে, তিনিও কিন্তু আমাদের নোয়াখালীরই সন্তান। এছাড়াও নোয়াখালীর আব্দুল মালেক উকিল, তিনিও কিন্তু অনেক অবদান এবং ভূমিকা রেখেছেন। এছাড়াও নোয়াখালী কিন্তু বিভাগ হওয়ার ক্ষেত্রে যতটুকু কার্যকারিতা এবং যে সমস্ত অবকাঠামো দরকার, প্রায় কিন্তু নোয়াখালীর মধ্যে রয়েছে। এরপরেও আমরা জানি যে রাজনৈতিক প্রভাবের কারণেই মূলত এবং বিরোধী দলকে প্রতিহত করার জন্য কিন্তু নোয়াখালীর প্রতি ভিন্ন নজরে তাকিয়ে নোয়াখালীকে আজকে বিভাগ দেয়নি এবং নোয়াখালীর প্রতি চরম জুলুম করা হচ্ছে। নোয়াখালীর মানুষ শিক্ষা, সংস্কৃতি সহ সব দিক দিয়ে কিন্তু দেশের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছে, এটি আমরা সকলেই জানি। তাহলে আপনি কি মনে করেন যে নোয়াখালী বিভাগ পাওয়ার উপযোগী? হ্যাঁ, বিভাগ পাওয়ার উপযুক্তি। আরেকটি যদি আমরা লক্ষ্য করি যে জায়গার দূরত্ব, ঢাকা থেকে কুমিল্লা কিন্তু মাত্র প্রায় আপনার 65 কিলোর মতো, 65 কিংবা 80 কিলোর মতো দূরত্ব, কিন্তু এত কাছাকাছি একটা বিভাগ হওয়া সুন্দর হয় না। তো বিভাগের দূরত্বের দিক দিয়েও যদি লক্ষ্য করি তাহলে ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী সমন্বয় করলে মিডিলে কিন্তু আমাদের নোয়াখালীটাই। তাহলে আপনি কি মনে করছেন যে কুমিল্লাকে না দিয়ে নোয়াখালী? হ্যাঁ, আমি তো অবশ্যই একজন নোয়াখালীর গর্বিত সন্তান হিসেবে আমি এটাই বলবো যে আমার জেলা নোয়াখালীটাই বিভাগ হোক। এবং যেটি এদিকে আমরা লক্ষ্য করেছি যে ফেনীর অনেক মানুষ প্রায় সাপোর্ট দিয়েছে যে নোয়াখালী বিভাগ হোক, আমরা নোয়াখালীর সাথে থাকি, কারণ আমরা নোয়াখালী থেকেই কিন্তু ছুটে এসে একটা ফেনী জেলা নামে জেলা রূপান্তর করেছি। আরেকটা হচ্ছে নোয়াখালী যে সমস্ত দর্শনীয় স্থান আপনারা জানেন, নোয়াখালীর সেই নিজুম দ্বীপ হাতিয়ার, এটি পুরো বাংলাদেশে সেই খুলনার পরেই কিন্তু আমাদের নোয়াখালীর সেই নিজুম দ্বীপ হাতিয়ার আর সৌন্দর্যের একটি স্থান। এবং নোয়াখালীর আরো বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, যেমন বজরা শাহী মসজিদ, মুসাফুর সি বিচ, গান্ধী আশ্রম সহ আলেকজান্ডার মেঘনা নদী সহ নোয়াখালীতে অনেক দেখার স্থান রয়েছে। তবে আমরা মনে করি নোয়াখালী প্রাকৃতিক সৌন্দর্য সহ
শিক্ষা সংস্কৃতি সহ সব দিক দিয়ে কিন্তু আমাদের নোয়াখালী কিন্তু এগিয়ে রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে নোয়াখালীর আঞ্চলিক ভাষাকে কেন্দ্র করে আজকে পৃথিবী, আমরা এতটুকু বলি, কিছুদিন আগে নোয়াখালী বিভাগ চাই, এটা ডোনাল্ড ট্রাম্পও বলেছে। এটুকু একটা ডোনাল্ড ট্রাম্প যে নোয়াখালী বিভাগ হোক তার আইডি থেকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে, যেটি অনেক আলোচনা এবং ভাইরাল হয়েছে, যে ডোনাল্ড ট্রাম্পও চায় যে নোয়াখালী বিভাগ হোক। তা আমরা সেটি বলবো না, সেটি হয়তো কেউ দুষ্টামি করে হোক বলছে, কিন্তু নোয়াখালীর আঞ্চলিক ভাষার যে একটি প্রভাব বাইরের দেশেও মানুষ কিন্তু সেটিকে অনেক সমর্থন করে এবং সেটি মানুষ অনেক উপভোগ করে। তো সকলের দাবি, দেশেও এবং দেশের বাহিরে এবং জেলার বাহিরে সকলের একটাই দাবি যে নোয়াখালী বিভাগ হোক। আমনগো ব্যাগের কাছে একটা কথা, যদি বিভাগ দেন তাহলে নোয়াখালী নামে দিতে হইব, যদি নোয়াখালী নামে বিভাগ না দেন, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীর মানুষ আমনগো বিভাগের লগে থাকতেন না। দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতার জমিন, সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ। এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।